দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পদ্মা সেতু জাজিরা প্রান্ত, অর্থাৎ পদ্মা সেতুর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার দ্বার প্রান্ত, প্রবেশদ্বার প্রান্ত, পদ্মা সেতুর দক্ষিণ প্লাজা জাজিরা প্রান্তের ঠিক সামনে। আপনারা জানেন যে আজ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ 3 নেতাকর্মীর বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের একটি বিচার রায় রয়েছে। সেটি কেন্দ্র করে সকাল থেকে কিন্তু এই পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আমরা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখেছি। এছাড়াও আমরা লক্ষ্য করেছি যে সকাল থেকে এখানের স্থানীয় এবং বিএনপি নেতাকর্মীরা কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সার্বিক চেষ্টা করে যাচ্ছে এবং আমরা পুলিশের একাধিক ইউনিট, পাশাপাশি র্যাব, বিজিবি সহ পুলিশের স্পেশাল ইউনিটকে কাজ করতে দেখেছি। আমরা যদি বিগত দিনের কথা বলি, গত 13 তারিখ কিন্তু আওয়ামী লীগের শাটডাউন ঘোষণা করার পর পদ্মা সেতুর এই দক্ষিণ প্রান্তে ভোরবেলা হঠাৎ করে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী মাঠে নামে এবং এরপর কিন্তু এইখানে স্বাভাবিক যান চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ সহ এখানে কিন্তু একটি চিনি ট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়াও আমরা দেখেছি যে বেশ কয়েকটি যানবাহনে কিন্তু ভাঙচুর চালানো হয়। এর পরপরই পদ্মা দক্ষিণ থানার যে ওসি ছিলেন গোলাম রসুল, তাকে প্রত্যাহার করে পুলিশ। যদিও পুলিশের পক্ষ থেকে আমাদের তাকে প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি, তবে স্থানীয়রা ধারণা করছেন যে 13 তারিখের নাশকতা ঠেকাতে না পারার ব্যর্থতায় গোলাম রসুলকে প্রত্যাহার করেছে পুলিশ। আজ সকাল থেকে কিন্তু আমরা বিএনপি নেতাকর্মী, পুলিশ সহ স্থানীয়দের ব্যাপক তৎপরতা দেখেছি। তবে সকাল থেকে এখানে কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি। আমরা সকাল থেকেই এই পদ্মা সেতু দক্ষিণ প্রান্তে ছিলাম, অবস্থান করছি এবং সকাল থেকে কিন্তু এখানে যান চলাচল খুবই স্বাভাবিক রয়েছে এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে একটু পরপরই যাত্রীবাহী বাস এই রুটে চলাচল করছে। এছাড়াও ব্যক্তিগত গাড়ি এই পথে চলাচল করছে। পদ্মা সেতু দক্ষিণ প্রান্ত থেকে এই ছিল সর্বশেষ খবর। RTV নিউজ, হিমেল আহমেদ অপি, জাজিরা।